ولا تصعد خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور অহংকারে বশবর্তী হয়ে মানুষ মহত্তা করে চলবে না, দেখেন নাই এড়িয়ে চলে। মানুষটা আছে একটা, সে ভাবি না, ও যখন রাস্তায় হাতে বুঝে আমি একটা মাল যাচ্ছি, আসলে এরকম কিছু আছে না, বুঝে আমার মতো আর কি আছে। এই যে এড়িয়ে চলা, একটা মানুষকে তোয়াক্কা না করা, ভাবসাবি আলাদা, একটু ভালো যে পোশাক পরছে, পোশাকের বসালে ও আর দুনিয়াতে নেই, পাকা থাকলে উড়ে যেত সবটাই আসে। এরকম একটা ভাবসা, এগুলো আপনার জন্য মানায়, এগুলো নাফসের আওতার বাইরে। নাফসের শুদ্ধতা যার মধ্যে থাকবে সে ওই ময়লা, তারপরে জীর্ণশীর্ণ পোশাক, হয়তো একটা বুড়া মানুষ রাস্তায় পড়ে আছে, সে সাহায্যের জন্য চাচ্ছে, ওই সময় ওই লোকগুলো থাকতে পারবে, সে তার কাছে চলে যাবে, সে তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরবে। এটা হচ্ছে আত্মশুদ্ধিতার লক্ষণ। বলি আলহামদুলিল্লাহ, যদি বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 10 হল আত্মশুদ্ধিতার জন্য তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়া কি অর্জন করতে হবে? তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যার সবাই কার জন্য বলে? আল্লাহর জন্য। সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একজন আল্লাহর পছন্দের বান্দা ছিলেন। যদি প্রশ্ন করা হয় দুনিয়াতে সর্বপ্রথম সবচেয়ে কম বয়সে ইসলাম গ্রহণ করেছেন কোন লোক, তার নাম কি বলেন? সবচেয়ে কম বয়সে ইসলাম গ্রহণ করা লোকটার নাম সাইয়্যিদুনা আলী। ইসলামের মানে ইতিহাসে শেষ অবস্থায় সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা। যুদ্ধের ময়দানে একজন শত্রুকে নিচে ফেলে দিলেন, তরবারি হাতের মধ্যে নিয়ে বুকের উপরে চড়ে আছেন, তাকে বুকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করবেন। এমন সময় দেখা গেল সেই শত্রু বাঁচার জন্য সেটা নিচ থেকে মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করে সাইয়্যিদুনা আলীর বুক বরাবর মেরে দিল থুতু। কি কম হওয়ার কথা না, বেশি হওয়ার কথা? বেশি হওয়ার কথা। এই ভূমিকা যখন ওই সত্য যখন পালন করলো আস্তে করে সাইয়্যিদুনা আলী মারলেন না, তো বরং যদি করলেন যে তরবারি কোটায় আস্তে করে তার মুখ থেকে উঠে দাঁড়ালেন আর বলেন, তুমি চলে যাও। প্রশ্ন করা হলো, আমি তোমার মুখে থুতু মারলাম, তোমার তো ক্রোধ রাগ আরো বেড়ে যাওয়ার কথা। সঙ্গে সঙ্গে সাইয়্যিদুনা আলী বলছেন, না, আমি যখন তোমাকে ধরাশয়ী করে যখন তোমাকে জমিনে ফেলে দিই, যখন বুকের উপরে চড়ে বসেছে মেরে ফেলবো, হত্যা করবো, তখন তুমি আমার দিনের শত্রু। কিন্তু যখন তুমি মুখে আমাকে থুতু মেরেছ, তখন আমার ব্যক্তিগত রাগ চলে আসছে, ব্যক্তিগত ক্রোধ চলে আসছে, আমার নাফসের শুদ্ধতার খেলাফ হয়ে যাচ্ছে। আমি তোমাকে মারতেছি আমার জন্য, আমার ব্যক্তিগত রাগ চলে আসার কারণে যেন সন্দেহ না হয়, এটা যেন হত্যা না হয়, এই জন্য আজকের এই মুহূর্তের জন্য আমি তোমাকে ছেড়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আলী একটা মূল্যবান কথা বলেছেন একটা লাইনের ভিতরে। তিনি বলেছেন, প্রচন্ড রাগের সময় কাউকে ক্ষমা করা, প্রচন্ড রাগের সময় কাউকে কি ক্ষমা করা। প্রচন্ড রাগ কি করে দিলেন? ক্ষমা করে দিলেন। তারপর 2 হচ্ছে নিদারুণ অভাব, প্রচন্ড অভাব, প্রচন্ড অভাবের মধ্যে থাকা পরেও সে আল্লাহর প্রতি কিছু না কিছু দান করে। সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো একান্ত নির্জনতায় নিজেকে পাপ থেকে বিরত রাখা। পাপ করার সম্ভাবনা মানুষের মাঝে বেশি না নির্জনে বেশি? বলেন বলেন বলেন। নির্জন পরিবেশে পাপ করার সুযোগটা বেশি। উনি বললেন 3টা আমল অত্যন্ত কঠিন, এ থেকে যারা করতে পারবে তারা সফল। নাম্বার 1 হচ্ছে প্রচন্ড রাগের সময় কি করা? পাপ করে দেওয়া। নাম্বার 2 হচ্ছে দারুণ অভাব থাকা সত্ত্বেও দান করা। অভাব কিচ্ছু নেই তার, এর মধ্যে সে কিছু অংশ দান করছে। নাম্বার 3 হচ্ছে একান্ত নির্জনতায় নিজেকে রাখার পরেও ওই নির্জন পরিবেশে কোনো পাপের কাজে নিজেকে না জড়ানো। আল্লাহ রাব্বুল আলামিন তাসকিয়াতুন নাফসের জন্য এই সহায়ক আমলগুলো বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। জয় বলি আল্লাহুম্মা আমিন। আমি কথা না বলি।